শীতের সকালের মিষ্টি রোদের উষ্ণতা ছড়িয়ে পড়ুক সবার জীবনে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ব্লগ ভিডিও আরবিস সুইট ড্রিমে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলার রোদগুলো অনেক মিষ্টি হয়, শীতের সকাল তাই। আর শীতের সকালে সকালে একটু রোদ পোহালে ভালো, ভিটামিন ডি থাকে। জন্ডিস হওয়া থেকে আসলে বেঁচে যায়। এখন ব্রেকফাস্ট টাইম, আমি নাস্তাটা রেডি করছি। খিদে লেগেছে অনেক, তাই খেতে বসে পড়লাম। বাচ্চারা অনেক সেনসিটিভ হয়, তাই শীতকাল আসলে আসলে বাচ্চাদের স্কিনও বাচ্চাদের মতো সেনসিটিভ হয়ে যায়, তাই আলাদা স্কিন কেয়ারের প্রয়োজন হয়। শীতকালে আসলে বাচ্চাদের এক্সট্রা স্কিন কেয়ার করা প্রয়োজন সবারই। তো আমি এখন লোশন মেখে দিচ্ছি আমার বাচ্চাদেরকে। এখন আমার বড় মেয়ে পড়তে বসেছে। আলহামদুলিল্লাহ, ও লেখা শিখে গেছে, পড়তেও পারে। এখন এই বছর আসলে ভর্তি দিব জানুয়ারিতে ভর্তি দিব ওকে একটা ভালো স্কুলে, যাতে ভর্তি দিতে পারি। সবাই দোয়া করবেন। বাচ্চাদের নিয়ে আসলে মায়েদের অনেক টেনশন হয়, তো এই সময়টা আমার টেনশনটা বেশি, যতদিন না ভর্তি করাতে পারছি, এডমিশন দিতে পারছি। ওকে একটু পড়াতে বসালাম। আমার মা সেলাই কাজে অনেক পারদর্শী। আমি আস্তে আস্তে অন্যান্য ব্লগ ভিডিওতে আমার মায়ের সেলাই কাজ তুলে ধরবো। আসলে সেলাই কাজের সাথে আসলে আমার অনেক সম্পৃক্ততা, সেগুলোও বলবো। আমার বাচ্চাকে দুল দিচ্ছে আমার মা, ও ধুলার মধ্যে দুলছে। এই তো এভাবে সকালটা কাটছে। বাচ্চারা বাচ্চাদের মতোই খেলছে, আর আমি সেই ফাঁকে দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম আমি খুব সাধারণ রান্না বান্না করি, খুব সাধারণভাবেই চলি। আসলে জীবন মানে সংগ্রাম। তো আমার এই ভিডিও ব্লগটায় আসলে যারা যারা দেখছেন, একটি লাইক করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু নতুন, আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আসলে অনেক ভুল ত্রুটি করছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। রান্না করার পরে আসলে আজকে অনেক কাজ আছে, একটু আলাদা কাজ আছে, এগুলো কিছু করব। আর আমার হাজব্যান্ডের আজকে অফিস খোলা, সে আজকেও বাসায় নেই, তাই আর কি আমার এক্সট্রা কিছু কাজকর্ম করে নিব।
নতুন একটা পথ চলা শুরু করেছি। জানি না গন্তব্যে কবে পৌঁছাবো, কার হৃদয়ে কতখানি জায়গা করে নিতে পারবো, তবে চেষ্টা করব কিছু শিকার। আসলে শিকার তো কোনো বয়স নেই, তো আমি এখানে শিখতে এসেছি, এই প্ল্যাটফর্ম থেকে কিছু শিখবো। এই তো অলমোস্ট আমার রান্না প্রায় শেষের দিকে। তো দুপুরের রান্নাটা করে নিলাম। এদিকে আজান হচ্ছে। রান্না করে বাকি কাজগুলো করে নিব। বাসার সব কাজকর্ম শেষ করে অবশেষে আমি সবার লাস্টে খেতে বসলাম। আমার বাচ্চাদেরকে আমার মা খাইয়ে দিয়েছে আজ। তো আমি এখন খেতে বসলাম, লাঞ্চ করছি। আসলে আল্লাহর নিয়ামত কাটছি, তো শুক্রিয়া আদায় করা দরকার। আহ, সকল প্রশংসা আসলে আল্লাহর। আল্লাহ আমাদের অনেক 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 নিয়ামত দান করেছেন, আমরা তা বুক করছি শুক্রিয়া আল্লাহর দরবারে। এখন বিকেল টাইম, আমি একটু বাইরে বের হচ্ছি, বাইরে একটু কাজ আছে। তো বাইরে বের হওয়ার সময় আসলে আমার দরজার মধ্যে আসলে লকটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে লকের ওখানে আমি একটা ট্যাপ লাগিয়ে দিয়েছি। লকটা একটু সমস্যা হওয়ার কারণে মিস্ত্রি নিয়ে গেছে, তো ঠিক করে নিয়ে আসবে। তো আমি বের হলাম, গেট থেকে বের হয়ে একটু হেঁটে গাড়িতে উঠবো। আসলে বাইরে বের হওয়া মাঝে মাঝে ভালো, বাইরে বের হলে মন ভালো থাকে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।